তার মানে ইয়ে নম্বরের সমাধান করতে হলে আমাদের প্রথমে অঙ্কটা তুলতে হবে, তারপরে যে দুই জায়গায় মাইনাস আছে ওই দুই জায়গায় প্লাস করে নেওয়া লাগবে। প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশির পরিবর্তন শুধু দুই জায়গায় প্লাস করে নেওয়া লাগবে। এরপরে সূত্রটা তৈরি করতে হবে, তারপরে যোগ বিয়োগ করতে হবে, করলে অ্যান্সার শেষ। অনলাইন এডুকেশন ফর বাংলাদেশ এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অষ্টম শ্রেণীর 4.1 অনুশীলনীর আজ আমার দশম পর্ব। দশম পর্বে আমি যে অঙ্কগুলো সাজিয়েছি চলো একবার দেখে নেওয়া যাক। এরপর আমরা 3 নম্বরের ইয়ে নম্বরের সমাধানটি দেখব। 3 নম্বর ইয়েতে প্রশ্নে বলেছে 3a - 10 3a - 5, এক্ষেত্রে দুটোই মাইনাস আছে, দুটোই মাইনাস দিয়ে আছে। আমাদের একটা প্লাস, দুটোই প্লাস লাগবে, যে এক্স প্লাস এ এবং এক্স প্লাস বি দুটোই প্লাস লাগবে। সেক্ষেত্রে আমাদের একটা প্লাসও দেওয়া নেই, এখানে দুটোই মাইনাস আছে। এখন মাইনাসটাকে আমরা প্লাসে কনভার্ট করব কিভাবে, আর ওই প্লাসে কনভার্ট করে তারপরে সূত্র তৈরি করে আমরা অ্যান্সারটা তৈরি করতে পারি বা বের করতে পারি। চলো দেখে নেওয়া যাক যে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশির পরিবর্তন কি। শুধু দেখবা এটা প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশির কি পরিবর্তন, এটা দেখলেই অন্তত বোঝা যাবে যে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশির কি পরিবর্তন, অন্য কোথাও দেখা লাগবে না। প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশির যে পরিবর্তন জাস্ট সেটাই দেখলেই হবে। তাহলে দেখি প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশির পরিবর্তন। প্রথম রাশিতে অঙ্কটা তুলেছি, আর দ্বিতীয় রাশিতে 3a সূত্রে যে প্লাস লাগবে সে প্লাস -10। শুধু প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশির পরিবর্তন দুই জায়গায় শুধু প্লাস নিয়ে আইছি, তাছাড়া আর কোনো পরিবর্তন নেই। প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশির পরিবর্তন শুধু ভিতরে দুই জায়গায় প্লাস নিয়ে এসেছি। এবারে দেখবো এই প্লাস নিয়ে আসার কারণে উপরের চিহ্নে বা উপরের রাশির কোনো পরিবর্তন হয়েছে কিনা। উপরের রাশির যদি কোনো পরিবর্তন হয় তাহলে অঙ্ক হবে না। তাইলে দেখে নি যে উপরের রাশির কোনো পরিবর্তন হয়েছে কিনা। তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এই 3a প্লাস মাইনাসে মাইনাস এই 10 কোনো পরিবর্তন হয়নি। এই 3a প্লাস মাইনাসে মাইনাস এই 5 কোনো পরিবর্তন হয়নি। এখন তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু হিসাব করে রাখছি যে কোনটাকে এক্স ধরতে হবে, কোনটাকে এ ধরতে হবে, কোনটাকে বি ধরতে হবে। এটা আমি এখানে লিখে রাখছি। 3a যেটা আছে 3a এটাকে এক্স ধরবো, -10 এটাকে এ ধরবো, -5 এটাকে বি ধরবো। তার মানে যে জায়গায় এক্স হবে, সূত্রে যে জায়গায় এক্স হবে সেই জায়গায় 3a, যে জায়গায় এ হবে সেই জায়গা -10, আর যে জায়গা বি হবে সেই জায়গা -5। এটা বসায় দিয়েই বা এই অনুযায়ী সূত্র তৈরি করে ক্যালকুলেশন করলে, যোগ বিয়োগ করলে, গুণ করলে অনায়াসে অ্যান্সারটা চলে আসবে। তারপরও চলো দেখে নিয়ে যাক যে কিভাবে অ্যান্সারটা আমাদের আসলো। তাহলে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশির পরিবর্তন শুধু দুই জায়গায় প্লাস নিয়ে এসেছি। এবার দ্বিতীয় রাশি থেকে তৃতীয় রাশির পরিবর্তন দেখি, আমরা সূত্র তৈরি করব। তার মানে এক্স স্কোয়ার মানে 3a মানে এক্স এখানে ধরেছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি। এ মানে কোনটা -10 প্লাস বি মানে কোনটা -5 ইন্টু এক্স মানে 3a প্লাস এ বি। এ মানে কোনটা -10 আর বি মানে -5। যখন এ বি একসঙ্গে বলবে তখন ভিতরে গুণ আকারে থাকবে, এক্স ওয়াই যখন একসঙ্গে থাকবে তখন ভিতরে ইন্টু বা গুণ থাকবে। তাহলে কি হলো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। সূত্র তৈরি করা শেষ। এরপর আমাদের ক্যালকুলেশন করার সময় দেখি কিভাবে ক্যালকুলেশন করা যায়। 3-র পরে স্কোয়ার আছে, এর পরে স্কোয়ার আছে। 3-র পরে স্কোয়ার মানে 3 দুইবার গুণ, 3 দুইবার গুণ করলে 3 3-কে 9 হয়। এরপরে স্কোয়ার আছে, এরপরে স্কোয়ার দিলে এই স্কোয়ারই হয়। এরপরে এই জায়গা এই রাশিটুক টোটালটাই এক, এই রাশিটুক টোটালটাই এক। এই প্লাসটা আপাতত রেখে দিই, ভিতরের টুক আমরা সমাধান করে দেখি যে মাইনাসে প্লাসে মাইনাস, যেহেতু এই টোটালটা গুণ আকারে আছে,
ব্র্যাকেট দেওয়া যেহেতু গুণাকারে আছে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, আর মাইনাসে মাইনাসে প্লাস। তার মানে মাইনাসে প্লাস সমান মাইনাস, আর মাইনাস ইন্টু মাইনাস সমান প্লাস। তার মানে এটা টোটালে প্লাস হয়ে যাবে। যখন প্লাস হয়ে যাবে তখন যোগ, 10 আর 5 যোগ করলে 15 হয়। দুটো সংখ্যার আগেই মাইনাস চিহ্ন ছিল বলে মাইনাস চিহ্ন আনতে হবে। যতই যোগ করতে বলো কিন্তু চিহ্ন যার আগে যেটা থাকবে বা বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সেটা বসবে, বা অল টোটালটার পরে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা প্রথমে বসবে। যেহেতু এটা মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, তখন যোগ হয়েছে, যোগ হওয়ার কারণে 10 আর 5 যোগ করেছি, 10 আর 5 যোগ করলে 15 হয়, কিন্তু দুটোর আগে মাইনাস চিহ্ন ছিল বলে মাইনাস, এরপরে ইন্টু 3a, এই প্লাস। এবার এটাও একসঙ্গে আছে, এই রাশিটাও একসঙ্গে আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর ওই প্লাস আর এই প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস আর প্লাসে প্লাস। যখন এই চিহ্নগুলো উঠে গেল যে মাইনাস আর মাইনাসে প্লাস, আর প্লাস আর প্লাসে প্লাস, যখন এই প্লাসে চলে আসলো তখন ভিতরে চিহ্ন থাকলো না, থাকলো হচ্ছে 10 × 5। তার মানে 10 আর 5 গুণ করলে 5 10 কে 50। এরপরে দেখি 9a স্কোয়ার যা আছে তাই, প্লাস মাইনাসে মাইনাস, যখন প্লাস আর মাইনাসে মাইনাস হয়ে গেল আর তখন এইটা থাকলো, তাহলে 15 আর 3 গুণ করলে 3 × 15 = 45, এই এ প্লাস 50। সাধারণত অঙ্কটাই অ্যান্সার চলে এসেছে অতি সহজেই। তার মানে নম্বরের সমাধান করতে হলে আমাদের প্রথমে অঙ্কটা তুলতে হবে, তারপরে যে দুই জায়গায় মাইনাস আছে ওই দুই জায়গায় প্লাস করে নেওয়া লাগবে। প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশির পরিবর্তন শুধু দুই জায়গায় প্লাস করে নেওয়া লাগবে। এরপরে সূত্রটা তৈরি করতে হবে, তারপরে যোগ বিয়োগ করতে হবে, করলে অ্যান্সার শেষ। আশা করি তোমরা অঙ্কটা অবশ্যই বুঝতে পেরেছো। যদি অঙ্কগুলো তোমাদের কোনো কাজে আসে বা একটু হলেও উপকার পাও, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী লেকচার আপলোড করার মাত্রই তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। এবং ভালো মন্দ যেটাই তোমার দেখা গেল ভালো লাগলে লাইক করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, এবং ভালো না লাগলেও কোথাও যদি ভুল থাকে সেটাও কমেন্ট বক্সে জানাবেন, দুটোই অ্যাকসেপ্ট করব। এবং যে ভুলগুলো থাকবে আপনারা জানাবেন, সেই ভুলগুলোর সামনের পর্ব থেকে আর হবে না, সে আশায় ভিডিওটি সেভাবেই তৈরি করব। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, সামনের পর্বে আবার দেখা হবে।